فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কোনো অভিভাবক তার কন্যা সন্তানকে জোরপূর্বক বিয়ে দিতে চাচ্ছেন, যে বিয়েতে সে রাজি নয়, বরং কন্যা সন্তানটি চাচ্ছেন অন্য কোনো ছেলেকে অর্থাৎ অন্য কোনো আলেমকে বিয়ে করতে। এমন অবস্থায় এই জোরপূর্বক বিয়েটি বৈধ হবে কিনা এ ব্যাপারে জানতে চেয়েছেন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। প্রথমেই যে বিষয়টি বলে রাখা ভালো সেটি হচ্ছে যে বিয়ের ক্ষেত্রে অর্থাৎ কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে কন্যা সন্তানদেরকে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে। অর্থাৎ যে সকল কন্যা সন্তানদেরকে তার পিতামাতা বিয়ে দিবেন সেই সকল কন্যা সন্তানকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। এক নম্বর, ওই সমস্ত কন্যা সন্তান যারা হচ্ছে অপ্রাপ্তবয়স্ক এবং কুমারী। এই অপ্রাপ্তবয়স্ক কুমারী মেয়েদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে পিতামাতা যদি তাদের বিয়ে দিতে চান তাহলে তাদের অনুমতির প্রয়োজন নেই, বরং তাদের অনুমতি ছাড়াই তাদের বিয়ে পিতামাতারা দিতে পারেন। যেহেতু তারা অপ্রাপ্তবয়স্ক, সেই হিসাবে তাদের অনুমতি বা ইজনের প্রয়োজন নেই। যেমনটি ইবনে মুনদির ও ইবনে কুদাম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবুল মুগনি নামক কিতাবে উল্লেখ করেছেন যে এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই যে তার পিতামাতা তার অনুমতি ব্যতীতই তার বিয়ে দিতে পারবে। ওয়ালা ইশতারাতু ইযনুহা, এবং এই বিয়ের ক্ষেত্রে ওই কন্যা সন্তানটির ইজনের নিতে হবে এমনটা কোনো শর্ত নেই। অর্থাৎ এমন শর্ত করা হবে না যে বিয়ের ক্ষেত্রে তার ইজন লাগবে বা তার অনুমতির প্রয়োজন। দুই নম্বর অবস্থা হতে পারে এমন যে ওই কন্যা সন্তানটি হবে অপ্রাপ্তবয়স্ক বিবাহিত। অর্থাৎ হয়তো ওই কন্যা সন্তানটি অপ্রাপ্তবয়স্ক কিন্তু তার বিয়ে হয়েছে, এমন কোনো মেয়ের যদি বাপ মা বিয়ে দিতে চান তাহলে তার অনুমতি নিতে হবে কিনা বা তার অনুমতির প্রয়োজন কিনা এ ব্যাপারে উলামায়ে কেরামগণ ইখতিলাফ করেছেন। এ ব্যাপারে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, এই সকল বা এই ধরনের মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে দুইটি অবস্থান। কেউ কেউ বলেছেন তাদের বিয়ে তাদের অনুমতি ছাড়া বৈধ হবে না, আবার কেউ কেউ বলেছেন জি না, এমনটা নয়, বরং তাদের পিতামাতার ইচ্ছা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী এই ধরনের মেয়েদেরকে বিয়ে দিতে পারেন। আর তাদের যুক্তি হচ্ছে এটাই যে যেহেতু তারা সাইয়্যিবা সেহেতু তাদের অনুমতির অবশ্যই নিতে হবে, তাদের অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না যেহেতু তারা সাইয়্যিবা। যেমনটি হাদিসে এসেছে যে সাইয়্যিবাদের ক্ষেত্রে বলা হয় যে আস-সাইয়্যিবু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিহা, বিবাহিত মেয়েরা তাদের নিজেদের ব্যাপারে অধিক বেশি হকদার তাদের ওলিদের থেকে। অর্থাৎ যারা বিবাহিত মেয়ে তারা নিজেদের পছন্দ অনুযায়ী বিয়ে করতে পারবে। সেই যুক্তিতে যদি ওই সকল অপ্রাপ্তবয়স্ক বিবাহিত মহিলাদের বিয়ে দিতে হয় তাহলে অবশ্যই তার পিতামাতার অনুমতির প্রয়োজন নেই। অনুরূপভাবে যদি ওই প্রাপ্তবয়স্ক মহিলা বিবাহিত হয়, অর্থাৎ এমন কোনো মেয়ে হয় যে মেয়েটি প্রাপ্তবয়স্ক এবং বিবাহিত, অর্থাৎ বিবাহিত মেয়ের যদি দ্বিতীয়বার বিয়ে দিতে চায় কোনো পিতামাতা বা অভিভাবক তাহলে অবশ্যই সে সাইয়্যিবা বা প্রাপ্তবয়স্ক বিবাহিত মেয়ের অনুমতি নিতে হবে। যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, আস-সাইয়্যিবু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিহা, এই হাদিস থেকে। 4 নম্বর অবস্থাটি হচ্ছে এমন যে আন তাকুনা বিকরান বালিগাতান, যদি ওই মেয়েটা অপ্রাপ্তবয়স্ক কুমারী হয়, অর্থাৎ মেয়েটি প্রাপ্তবয়স্ক পাশাপাশি কুমারী মেয়ে, অর্থাৎ তার বিয়ে আগে হয়নি, এমন মেয়ে যদি হয় তাহলে জমহুরে উলামায়ে কেরামের মতে তার অনুমতি ছাড়াই পিতামাতা যদি তাদের পছন্দে অর্থাৎ পিতামাতার পছন্দে কোনো মেয়েকে বিয়ে দিয়ে থাকেন তাহলে সেই বিয়েটা বৈধ হবে। আর যেটা এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুনকাহুল ইয়াতীমাতু ইল্লা বিইজনিহা, কোনো ইয়াতীম মেয়েকে তার অনুমতি ব্যতীত বিয়ে দেওয়া হবে না বা বিয়ে দেওয়া ঠিক হবে না।
এখান থেকে বোঝা যায় যে যদি কোনো মেয়ের এতিম, মানে কি এতিম হচ্ছে যার পিতা নেই, তাকে এতিম বলা হয়। তাহলে যদি কোনো মেয়ের বাবা থাকে, পিতা থাকে, তাহলে তার পিতার অনুমতি নিয়েই তাকে কী করতে হবে, বিয়ে করতে হবে, বা তার অভিভাবকের অনুমতি নিয়েই বিয়ে করতে হবে। তো উল্লেখিত আলোচনা থেকে স্পষ্ট হয় যে যদি ওই মেয়েটি, আপনি যে মেয়েটির কথা বলেছেন, সেই মেয়েটি যদি প্রাপ্তবয়স্ক এবং কুমারী হয়, অর্থাৎ আগে বিয়ে না হয়, বাকেরা বালেগা হয়, তাহলে যদি তার বাপ মা তার বিয়ে দিতে চান অন্য কোথাও তার অনুমতি ছাড়াই, তাহলে সেই বিয়েটি বৈধ হবে। অর্থাৎ আপনি যে বিয়েটির কথা উল্লেখ করছেন সেই বিয়েটি বৈধ হবে। তবে এখানে আরেকটি পরামর্শ থাকবে আমার পক্ষ থেকে, সেটি হচ্ছে যেহেতু আমার এই বোনটি চাচ্ছেন কোনো আলেম ছেলেকে বিয়ে করতে, সেই হিসাবে হয়তো তিনি তার পিতামাতাকে এ ব্যাপারে বোঝাতে পারেন, এ ব্যাপারে পরামর্শ দিতে পারেন বা অনুরোধ করতে পারেন যে ওই আলেম ছেলেটি হয়তো তার জন্য কল্যাণকর হবে বা ভালো হবে। এই বিষয়টি হয়তো বুঝিয়ে বাপ মাকে যদি পক্ষে নিয়ে আসতে পারেন, সেটাই হয়তো তার জন্য কল্যাণকর হবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, পাশাপাশি আমাদের সকলকেই সঠিক মাকসাদে পৌঁছে দিন। আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া বারাকাল্লাহু ফীকুম।